আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি এই মুহূর্তে আপনাদের কারোর মনের অবস্থাই ভালো না। সবারই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমারও ঠিক একই অবস্থা। আমাদের সোনার বাংলার সোনার ছেলেরা রাস্তায় পড়ে মার খাচ্ছিল, এটাও আমাদেরকে দেখতে হচ্ছে। এটা আমাদের স্বাধীন দেশ, আমাদের এই স্বাধীন দেশে এগুলো কি হচ্ছে? সোনার টুকরা ছেলে মেয়ে রাস্তায় পড়ে মার খাচ্ছে। আজকে যে রাস্তায় ছেলে মেয়েগুলো নেমেছে, তারা শুধু তাদের অধিকারের জন্যই নামেনি, আপনার আমাদের সবার অধিকারের জন্যই তারা লড়াই করছে। এই সময় যে যা দিয়ে পারি তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত বলে আমার মনে হয়েছে। আজকে আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, আর সারাদিন কোনো ভিডিও করিও নি। এই ভিডিওটা গতকালকের ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি খিচুড়ি রান্না করেছি, ডিম ভাজি করেছি আর বাদাম ভর্তা করে নিয়েছি। বাদাম ভর্তাটা আমি প্রায় সময় এইভাবে করি, খেতে অনেক বেশি মজা লাগে। রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ আর বাদাম একসাথে তেলে ভেজে নিয়েছি, এখন পাটায় বেটে নিচ্ছিলাম। আজকের সকালের নাস্তাটা আমরা করছি দুপুর 12:30টায়। আজকে খাওয়া দাওয়ারও কোনো রুচি ছিল না। বিশেষ করে আবু সায়েদের ভিডিওটা দেখে আমার এত বেশি খারাপ লাগছিল। সে সাহসী বীরের মতো তার বুক বাড়িয়ে দিচ্ছিল আর কাপুরুষের মতো গুলি করে তাকে মেরে ফেললো। তার বাবার আহাজারি সহ্য করার মতো না। ছোট বোনকে দেওয়া সেই কথাও রাখা হলো না। একটা পরিবারের চাল কিনা বন্ধ হয়ে গেছে। যে সন্তানটা টিউশনির টাকা পাঠাতো, বাবা মা চাল কিনে খেত, তাদের ভবিষ্যৎ তো এখন অন্ধকার। কে তাদের পাশে দাঁড়াবে? এই বৃদ্ধ বাবা মাকে এই বোঝা সারা জীবনই বয়ে বেড়াতে হবে। একটা বাবা মার সামনে তার সন্তানের মৃত্যু হলে কতটা কষ্ট হয় একমাত্র সেই বাবা মাই জানে। আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি এত কিছু বুঝি না। শুধু আমি এতটুকুই বুঝি যে আজকে যারা রাস্তায় লড়াই করছে তারা আমার সন্তানের জন্যও লড়াই করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।